বাপু ওই রকম করলে কিন্তু আমি বড় স্যারের কাছে বিচার দিবানে। আরে আপনি কিডা? না কেউ বলে বাড়ির ভিতরে চলে এসেন। বাবা তুই আইছিস? আব্বা, আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে দেশে আসলাম। আসে তো আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেছি। আব্বা, তোমার এই অবস্থা কেন? ভাইয়া, ভাইয়া বেরিয়ে আসো। এই তোমার চাকরি দিয়ে রাখেছি কি জন্য? বাইরের লোক এসে চেঁচামেচি করছে। স্যার আমি চাচার সাথে কথা করছিলাম, ওই সময় এই লোক ভিতরে চলে এসে। বাইরের লোক মানে? আমি বাইরের লোক নাকি তুই বাইরের লোক? আমি টানা 15 বছর ইটালিতে কাজ করে মাসের পর মাস খেয়ে না খেয়ে লাখ লাখ টাকা পাঠিয়েছি, আর তুই সেই টাকা দিয়ে এত বড় বাড়ি বানাইছিস, আর তুই সেই বাড়িতে আমার আব্বা চাকর বানাইছিস। বাইরের লোক কিডা? তুই বাইরের লোক। এই বাড়ি আমার, এই দেখ তার ডকুমেন্ট। দারোয়ান এর বের করে দাও, সাথে এই বুড়োকেও বের করে দাও। বড় এই, ভাই না চলেন। মানে ও সব লিখে নিয়েছে। চলেন। যা হারামি বুড়ো, যা হ্যালো, যা বের হয়ে যা, যা স্যার আপনি যান, আমি দেখছি। আমার কাছে দে। এই, আব্বা, এসো। এগোন। যা, ধরো আমার বাড়িতে ধরো। তোর দেখে নেবো, আল্লাহ তোর ক্ষমা করবে না দেখিস। এই, যান, সরেন। যত সব বিহাত্তবের দল। বন্ধু তো এই দোকানের কথাই বলছিল, কাউকে তো আসিফ অনুপস্থিত। তোর কি হলো? ওই ছেলেটা আবার কে? কি হয়েছে ভাই? এইদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আকিব। আমি ইটালিতে ছিলাম 15 বছর যাবত। যা টাকা পয়সা ইনকাম করেছিলাম আমার বড় ভাই সব মেরে দিয়েছে। এখন আমি পথের ভিখারি হয়ে গেছি। চিন্তা করো না ভাই, আমরা তো আছি। এখানে কেউ শেষ হতে আসে না, এখানে জীবনটাকে নতুন করে গড়ার জন্য আসে। কিন্তু স্যার, আমি তো কিছুই পারি না, তার উপর অনেক বছর প্রবাসে ছিলাম। এখানে কাজ শেখার জন্য তেমন কিছু লাগে না, আর কষ্ট কাকে বলে আমি বুঝি। তুমি মনটাকে শক্ত করো। চলো তোমাকে সব কিছু দেখাই। এটা আমাদের ট্রেনিং সেন্টার। এখানে প্রতি বছর শত শত শিক্ষার্থীদের আমরা স্বাবলম্বী করে তুলি। এখানে সবার জন্য কম বেশি সুবিধা আছে। তাছাড়া হাফেজদের জন্য তো 50% ডিসকাউন্ট রয়েছেই। আলহামদুলিল্লাহ। তালি স্যার, আজকে থেকেই কাজ শুরু করব। হ্যাঁ চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ডিয়ার স্টুডেন্ট, আমাদের মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, আকিব আহমেদ। প্রিয় শিক্ষার্থী, একটা কথা সবসময় মনে রাখবে, পৃথিবীতে মানুষ বেইমানি করতে পারে, কিন্তু হাতের কাজ কখনো বেইমানি করতে পারে না। যে ফোনগুলো আছে সেই ফোনগুলা কি হয়, যখন লুজ কানেকশন দেয় তখন এই ট্যাপটা মারা হয়। আবার অনেক সময় দেখবেন যে ডিসপ্লে লাভ হয়, তাহলে এই কানেকশন থেকে এই জন্য এই ট্যাপটা এখানে মারা হয়েছে। আকিব, ভালোই তো কাজ করছো। এখন কেমন লাগছে? স্যার, আজকে আপনার ওসিলায় আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে আমি জীবনে কিছুই করতে পারবো না। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে 2 মাস ব্যাপী যে ট্রেনিং তোমাদের অব্যাহত ছিল, 2 মাস আগে যে আকিব এখানে ভর্তি হয়েছিল, সেই আকিব এই 2 মাস ব্যাপী ট্রেনিংয়ে সর্বপ্রথম স্থান অর্জন করেছে। সবাই অর্জন করতালি। ওয়েলকাম আকিব। সবাই আরেকটা করতালি। আকিব ভাই, বিদেশ চলে যাচ্ছি ভাই। শোন, বিদেশ যাওয়ার আগে অন্তত 2-3টে হাতের কাজ শিখে রাখ। আমি তো ভাই শিখতেই চাই, কিন্তু ভাই বুঝতে পারছি না কি করব। ভাই শুনলাম আপনি নাকি ট্রেনিং নিয়েছেন। ওই মিজান ভাইয়ের কাছ থেকেই সব কাজ শিখেছি। শোন, মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে যদি কাজ শিখতে পারিস তাহলে বিদেশে যেও ভালো টাকা ইনকাম করতে পারবি। এই নে কার্ড, আমি যখন পারিছি তুইও পারবি নি। জি ভাই, দোয়া করে নামার জন্য, আমি যেন দ্রুত কাজটা শিখতে পারি। ভাই, আকিব মোবাইল সেন্টার কোনটি করতে পারবেন? এই একটু সামনে গেলেই পাবেন। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ওর কি দোকানে গেলে পাবা না? আর ও কি আমার মাফ করবে না? যাই যে দেখি তো। ও এই যে আকিব,
কিরে তুই তুই এখানে কি করছিস? তোর কাছে মাপ চাইতে এসেছি ভাই। এখন মাপ চাইতে আসছিস? যখন তোর সব কিছু ছিল তখন তোর মনে ছিল না? আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমি হয়েছি পথের ভিখারি, আর আমার টাকা মাইরে তুই হয়েছিস রাজা। ভাই তুই আমাকে মাফ করে দে। আমি তোকে যে কষ্ট দিয়েছি, আমি আমি তোকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, বাবাকেও কষ্টে রেখেছি। আজ দেখ দেখ আমার কি হাল। আল্লাহ তাআলা আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছেন। বুঝতে পারিছি এখন তুমি সব নাটক করছো। আব্বাকে যখন ঘর থেকে বের করে দিলে তখন আমার কথা মনে পড়ছিল না? এখন আইছে মাপ চাইতে। ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, ভেবেছিলাম ব্যবসা করব। সেই টাকা আমি ক্যাসিনো আর বেটিং খেলে শেষ করে দিয়েছি। ব্যাংক আমার কাছ থেকে বাড়িটাও নিয়ে নিয়েছে। এখন আমার ভাতও নাই, সেই আলিশান ঘরও নাই। আল্লাহ আমাকে অনেক শাস্তি দিয়েছে। তুই আমাকে মাফ করে দে ভাই। তুই না মাফ করলে যে আমার কবরেও জায়গা হবে না। তুই আমাকে মাফ করলি তো ভাই? যা, মাফ করে দিলাম। আমার সম্পত্তি মেরে তুই বহুত মজমাস্তি করেছিস। এখন দেখ তুই পথের ভিখারি, আর আল্লাহ আমার ঠিকই সেই সম্মান ফেরত দিয়ে দিয়েছে। কেউ কারোর টাকা মেরে বড় লোক হতে পারে না। এই জন্য হাতের কাজ শিখুন, হাতের কাজ শিখুন, হাতের কাজ শিখুন, যাতে পৃথিবীর যে প্রান্তেই যান নিজেকে যে কোনো বিপদের সময় মোকাবেলা করতে পারে।